আজকে আমি রান্না করব দেশি মুরগি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগি যেহেতু সবসময় শক্ত হয়ে থাকে, তো এই কারণে রেসিপিটি ফলো করবেন। ইনশাআল্লাহ আপনার মুরগিও সফট হবে। তো আজকে বৃষ্টির দিন দেখতেই পাইতেছেন, আবহাওয়াটা মেঘলা মেঘলা, ভালোই লাগতেছে। তো ভাবলাম আজকে দেশি মুরগি আপনারা কমেন্ট করে জানাবেন মেঘলা দিন আপনাদের কেমন লাগতেছে। তো আমি শুরুতেই রেসিপিটা শুরু করে দিচ্ছি। আপনারা তেল দিয়ে দিলাম সুন্দর মতো। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশি করে। পেঁয়াজ কুচি ভাজা ভাজা করার পরে আমি হালকা পানি দিয়ে দিব। সেখানে পানি দেওয়ার পরে পরিমাণ মতো মশলা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি আর ধনিয়া ও জিরা ফাঁকি দিয়ে দিব। সব ধরনের ফাঁকি দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো এলাচ, দারুচিনি, লবঙ্গ, যা যা ধরনের মাংস রান্নার জন্য মশলা দরকার, কালো গোলমরিচ, তেজপাতা, এগুলো আমি দিয়ে দিব পরিমাণ মতো। মাংস যতটুকু আপনারা পরিমাণ বুঝে ততটুকু দিবেন। এখানে আমি সম্পূর্ণ ঘরোয়া রান্না করতেছি, এটা কোনো রেসিপি ফলো করতেছি না, কিছু না। তো এখানে আমি হালকা একটু গরম মশলাও দিয়ে দিছি, যাতে ফ্লেভারফুল হয়, মাংসটা খেতে ভালো লাগে। আর দেশি মুরগির ঝোলও খেতে ভালো লাগে। তো এখানে আমি আলু দিয়ে ঝোল রান্না করতেছি। তো দেখতেই পাচ্ছেন মশলা টসলা দিয়ে এখন আমি কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন ততই ভালো লাগবে। তো এখানে যেহেতু পানি আছে, তো এই পানি দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবার পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর রান্না হচ্ছে একটা আর্ট। তো নিজের মন মতো রান্না করবেন, কিন্তু পরিমাণ বুঝতে হবে। যদি পরিমাণ না বোঝেন তাহলে রান্না ভালো হবে না। এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর মতো, পরিমাণ মতো। যত কষাবো ততই ভালো লাগবে। তো এই জন্য আমি 2-3 বার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দেবো এখন। তো মাংসটা যেহেতু সেদ্ধ, তাহলে অনেক দিন দেখতেই পাচ্ছেন এখানে মাংস দিয়ে দিছি। তো মাংস দিয়ে দেওয়ার পরে সুন্দর মতো লং টাইম মানে কষিয়ে নিব, একদম 20-25 মিনিটের মতো। তো এখান থেকে পানি উঠবে, তো পরিমাণ মতো আমি সুন্দর মতো কষেছি। কষানো হলে মাংসটা যত কষাবেন ততই ভালো লাগবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লেগে যায়। ডিপটি মানে নর্মাল টেম্পারেচার দিয়ে আগুনটা দিয়ে সুন্দরভাবে কষাতে হবে। পোড়া লাগলে কিন্তু মশলার স্বাদটা চলে যাবে, তো পোড়া গন্ধটা থেকে যাবে, এতে মাংসটা খেতে ভালো লাগবে না, যেটা যেই মাংসই হোক আর যেটাই হোক। তো এখানে আমি দেখতেই পেতেছেন যাতে পোড়া না লাগে, কিছুক্ষণ পর পরই আমি নাড়াচাড়া করছি সুন্দরভাবে। তো নাড়াচাড়া করে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দেবো। পানি দিয়ে দেওয়ার পরে যখন দেখবেন মাংসটা পুরো পুরো লেগে আসতেছে তখনই পানি দিয়ে দিবেন। তো আমি পরিমাণ মতো অল্প পরিমাণে পানি দিয়ে এখানে আবারও কষিয়ে নিব। যেহেতু মাংসটা শক্ত, ভালো মতো কষিয়ে নিলে সফট হবে আর খেতেও ভালো লাগবে। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পোড়া না লাগে। তো পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি ঢেকে দেবো। ঢাকনা ওঠানোর পরে আমি আলু দিয়ে দিছি, যেহেতু আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে। আলুটা দিয়ে সুন্দর মতো কষিয়ে আবার একদম ঝোলের জন্য পারফেক্ট একটা ঝোল, আপনারা যেরকম ঝোল খাবেন, বেশি ঝোল খেলে বেশি, বা যদি আপনারা কষানো মাংস খেতে চান তাহলে অল্প পরিমাণে। কিন্তু এখানে বেশি পানি দেওয়ার কারণটা হচ্ছে মাংসটা যেহেতু শক্ত, সিদ্ধ হতে লং টাইম লাগবে, তাই আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি। আপনারাও আপনার মন মতো পানি দিয়ে দিবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসটা যাতে সিদ্ধ হয়। তো দেখতেই পেতেছেন মাংসটা মাশাআল্লাহ অনেক পরিমাণে আর খাওয়ার উপযুক্ত এবং পারফেক্ট লুক এসেছে। তো আপনারা এইভাবে চাইলে রেসিপিটি ফলো করতে পারেন, ইনশাআল্লাহ ভালো হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।